হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদেরকে অনেক স্বাগত আমার নতুন আরও একটা ভিডিওতে। আজকে হচ্ছে রথের পরের দিন। কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে, আর আজকেও একদম বাইরেটা মেঘলা। তোমাদেরকে আমি আকাশটা একটু দেখাতে চাই কতটা পরিমাণে মেঘ। বৃষ্টি কিন্তু হয়ে গেছে অলরেডি এক রাউন্ড ভালো মতন, আবারও হবে। দেখো দেখেছো কি বৃষ্টি, সরি কি মেঘ, পুরো মেঘ ঢাকা আকাশে। আমি আমার বরকে সকালবেলা খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। সেই হয়েছে একদম পুরো পাপড়ি, এখন যে খিচুড়ি বানায় পুরো প্রসাদের মতো লাগে, মানে অনুষ্ঠানে ভোগ দেয় না যেরকম ওরকম। এর আগের দিন বানিয়েছিল, আজকেরটাও হেভি হয়েছিল তাই। আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে বোয়াল মাছের ঝোল। তাও ওটা বোধ হয় কচু দিয়ে, নয়তো গাটি কচু দিয়ে, গাটি কচু দিয়ে হবে, ওটা ভালো লাগে। বোয়াল মাছটা যদি একটু বড়ো হয়, এত বড় যদি হয় মাছের টেস্টটা বেশি। না আগে পাওয়া যেত বোয়াল মাছ অনেক বড় বড়, মানে আর কেউ যদি এরকম করে ধরে নিয়ে আসতো লেজ একদম মাটিতে। আমার বাবা আমাদের গ্রামের যে জলঙ্গি নদী দেখো আমার বাড়ির সামনে, ওই নদীর থেকে ধরেছিল 5 থেকে 6 কিলো ওজনের একটা বোয়াল, বড়শি ফেলে, ছিপ ফেলে। বড় বড়শি হয় ওইগুলো, ওই বড় মাছ ধরার বড়শি আলাদা, মানে প্রত্যেকটা মাছের জন্য ফাত আলাদা, বড়শি আলাদা। তো অনেক বড় মাছটা যখন বাড়িতে কাটতো তখন অপেক্ষা করতাম যে মাছের পেটে কোনো মাছ আছে নাকি, কারণ খেয়ে নিত মাছ। হ্যাঁ হ্যাঁ, মাছ খেয়ে নেয়, ছোট ছোট মাছ খেয়ে নেয়। এরকম হয়েছিল জানো, সেই আমাদের গ্রামে তো মাছওয়ালা আসে গ্রামে গ্রামে ওই সাইকেলে করে মাছ বিক্রি করতে। ওখানে একটু মানে মাছের বাজার টাজার একটু কমই বসে, এগুলো আমাদের বাজার সাইডেই বসে। তো এরকম হয়েছিল আমাদের বাড়িতে যখন মাছ রাখতো, জেঠিমা মাছ কাটতো, মা মাছ কাটতো, তো দেখেছিলাম ওটা মাছ কেটেছিল। কি হয়েছিল জানো, একটা মাছ সেই ওই মাছের যেই একটা হাঁড়ির মধ্যে মাছগুলো রাখে, এবার সেইগুলোর মধ্যেই ওই যেটাকে আমরা বাটখারা বলি না, ওটাকে কি বলে, বাটখারাই বলে ওইগুলো। হ্যাঁ, দাড়ি পাল্লার বাটখারার যে ইয়েগুলো, ওইগুলোর মধ্যে মাছের মধ্যেই রেখে দেয়। হ্যাঁ, তারপর ওজন করে সেই মাছের পেট থেকে একটা বাটখারা বেরিয়েছিল, কেটেছিল পেট ছোট সাইজের, মানে হয়তো 50 গ্রাম 100 গ্রাম এরকম ওজনের বাটখারা মানে পেটের থেকে বেরিয়েছে। তাহলে ভাবো কি 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 মাছ কি কি খেয়ে নিতে পারে। তার উপর ছোট ছোট ওই মাছের পেট থেকে ছোট ছোট মাছও বেরোয়, মানে চিংড়ি মাছ, তারপর ছোট যেই পুঁটি মাছ, চাদা মাছ, ছোট ছোট ওই বড় মাছগুলো ওই ছোট মাছগুলোকে খেয়ে নেয়, ওগুলো বেরোতো পেট থেকে। অনেক কিছু বোয়াল মাছের অনেক গল্প আছে। হ্যাঁ মানে হ্যাঁ, কিছু কিছু মাছ আছে এরকম, মানে সব খায় আর কি, সব এক এক মাছের এক এক রকম। শুনেছি নাকি মানে ছোট বেবিদেরও খেয়ে নিত, ছোট বেবি যারা মানে অনেক বড়, সেগুলো অনেক আগের কথা, শোনা কথা, দাদুদের মুখে। না এগুলো হয় সত্যি সত্যি তাই। সব মাছ তো সমান না, মানে এক একটার প্রজাতির এক এক, ওদের এক এক নিয়ম, এক এক জিনিস খায়, এক এক জিনিস, সব মাছ তো সমান না, তাই না? আমি এখন মেয়ের জন্য রান্না করতে যাব, আর ওর জন্য আজকে প্রথমবার চিকেন রান্না করব। এর আগে কিন্তু আমি চিকেন দিয়ে ওর বিভিন্ন রকম খাবার বানিয়েছি প্রেসার কুকারে করে, কিন্তু আজকে নর্মালি আমরা যেভাবে, মানে বড়রা যেভাবে চিকেন খায় সোনামার জন্য ঠিক সেইভাবেই চিকেন রান্না করব। তবে অবশ্যই ঝাল ছাড়া, বা ঝাল দেবো সেটা গোলমরিচের ঝাল, বা খুব সামান্য একটু লঙ্কা দেবো, দেখি। তো ওকে তো আমাদের খাবারগুলো যেগুলো চিকেন রান্না হয় সেগুলোকে ধুয়ে ধুয়ে দিতে হয়, আলু ধুয়ে, ঝোল ঢোল অ্যাড করা যায় না, চিকেন ধুয়ে দিতে হয়। তো ও সেই তরকারির কি টেস্ট মাংসের ঝোলে সেটাও পাই না, এবং যে পেঁয়াজ রসুন আদার যেই জিনিস, মানে যেই ব্যাপারগুলো আমরা যেটা টেস্টটা ফিল করি সেগুলো ও পায় না। তো সেইটা যাতে ও পায় এবং তরকারির টেস্টটা যাতে ওর কাছে ভালো লাগে, বুঝতে পারে, তার জন্য ওর জন্য চিকেন রান্না করবো। আর তোমার দাদা ভাই সোনামার জন্য কি নিয়ে এসছে চলো দেখি। সোনামাকে যখন ঘুম পাড়ায় তখনও নিয়ে এসেছে, এনে আমাকে বলেছে, আমি ঘুমের মধ্যেই শুনেছি, আমিও ঘুমিয়ে গেছিলাম। তারপরে পরে উঠে দেখি হ্যাঁ, যে স্বপ্ন না সত্যি, মানে মনে ছিল না যেটা কি আমি স্বপ্ন টপ্ন দেখছিলাম, যে কিছু বলছিল নাকি সত্যি, মানে কি যেন বলছিল, আদর্শিনীর জন্য মাংস এনে রেখেছি রান্না করে দিও এরকম। যাই হোক চলো তোমাদের দেখাই। দেখো তোমার দাদা ভাই দোকান থেকে এই যে মাংসের গলা এনে রেখেছে সোনামার জন্য। আজকে আলু দিয়ে এই চিকেনটাই রান্না হবে, কারণ এই পিসটা আর কি খুব সফট হয়, ওর খেতে ভালো হয়। আর মানে ও ফ্রিজে রেখে দিয়েছিল, তো এটাকে আমি ভালো করে আগে পরিষ্কার করে ধোবো। আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এই দেখো আমি সব গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এই যে তোমার দাদাভাই কিন্তু এনে নাকি খুব ভালো করে ধুয়েই রেখেছে ফ্রিজে, তারপরেও আমি আরও একটু ধুয়ে নিলাম। আর এখানে রয়েছে আলু, এখানে রয়েছে মশলা, শিলনোড়ায় বাটা মশলা, তাও যতটুকু মানুষ, মানে যতখানি না তরকারি ততখানি মশলা। এটার মধ্যে রয়েছে আদা রসুন বাটা, এখানে একটা পেঁয়াজ ছোটো সাইজ, ওটা আধ বাটা করে নিয়েছি, এখানে একটু জিরে বাটা,
জিরেটা গুঁড়ো দিলাম না, বাটাটাই দিলাম, বেশি খাঁটি হবে। আর লঙ্কাটা গোটাই দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো। আর আলু তো লাগবেই। আর এই যে হচ্ছে চিকেন, আজকে সোনামা মনের মতন করে একদম মানে মনের পছন্দের পিসগুলো দিয়ে খাওয়া দাওয়া করবে। কারণ ধরো মাংসের গলা তো চিকেন আনলে কত গলা দেবে আর, তাই না? 4টে 5টা 3টে এরকম। তো চলো রান্না স্টার্ট করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমরা যেরকমভাবে মাংস খাই মানে রান্না করি ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি রান্নাটা করব। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব, তোমরাও তোমাদের বাচ্চার জন্য করে দিতেই পারো। আর তোমাদেরকে আমিও দেখাবো যে মেয়ে এটা পছন্দ করছে কিনা, মানে ঝোলটা। তো তেলটা একটু অল্প অল্প দিয়েই রান্নাটা করব। আলু ভাজবো, আলুটা ভেজে আগে তুলে রাখবো। এবার চিকেন রয়েছে দেখো এতটা মাংস, সেটাকে ভাজা, মশলাগুলো ভাজা, তার জন্য তো একটুখানি তেল লাগবে, সেটুকু মতন আমি দিলাম। আর এখানে আমি ছোট সাইজের 2 পিস আলু, মানে একটা নর্মাল সাইজ আর একটা একটু বেশি ছোট ছিল, 2 পিস নিলাম। একটা নিলেও হতো, তাও মনে হলো যে মাংস অতটা রয়েছে, দুটোই নিই, কারণ ও আলু যথেষ্ট ভালোই খায়। তো এবারে কড়াইটা গরম হওয়ার অপেক্ষা, তেলটা গরম হওয়ার অপেক্ষা। এবার হবে আলু ভাজা। চলো আলুগুলো আগে ভাজবো লবণ দিয়ে, তারপরে তুলে নেব। ছোট মানুষ অল্প রান্নাতে কি হয়েছে, প্রসেস কিন্তু আজকে একদম বড়দের মতনই। বড়রা যেভাবে মাংস রান্না করে ঠিক সেই রকমই। সবসময় ও ছোটো মানুষ বলে ওকে খিচুড়ির সঙ্গে মাংস দিয়ে খাওয়ানো, একবারে ভাত তরকারি, সেটা তো করলে হবে না। ভাত তরকারি ডাল সবজি সব একসাথেই যদি হয়ে যায় মাংস, তাহলে তো ও বুঝবে না কোনটার কি টেস্ট। চলো আলুগুলো ভেজে নিই ভালো করে। গরম গরম পাঁপড় ভাজা আজকে আমাদের রাতে ডালের সঙ্গে। নে নে নে, জিলিপি আর পাঁপড় ভাজা খেতে হয়। কাল জিলিপি খেয়েছি আর আজ পাঁপড় ভাজা হলো বাড়িতেই। আদা আর রসুন বাটাটা আগে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আবার ধোয়া হয়ে গেছে। এ দেখো আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবারে এর মশলার মধ্যে কি দেবো বলো তো? জিরে বাটা দিয়েছি, একটু হলুদ গুঁড়ো অ্যাড করবো আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিয়েছি, আর এই যে খুন্তির ওপরে দেখছো একটুখানি ধনের গুঁড়ো দিলাম, আর একটুখানি দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এবারে চলো দেখো তেল আর কোথাও দেখতে পাচ্ছি না। আর আমরা রান্না করলে এই সময় মশলার মধ্যে তেলে মানে হাবুডুবু খায় মশলাগুলো। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেওয়ার পালা। চলো দিয়ে দিই। চিকেনটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু লবণ দেব। এবার দেখি চিকেনটা মানে একটু করে, যেহেতু বাচ্চা মানুষ তো কত তেল দেওয়া যাবে। এবারে হচ্ছে চিকেনটা আমরা যেরকমভাবে কষাই আস্তে আস্তে ভালো করে কষতে থাকি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার চিকেনের সঙ্গে মশলা মিশিয়ে মিশিয়ে কষবো। চলো আস্তে আস্তে দেখাচ্ছি, এটা কষতে থাকি। দেখো চিকেন কিন্তু কষানো হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি, ভালো মতন কষা হয়ে গেছে। এবার কিন্তু ঝোলটা দিয়ে দেব। চলো এটার মধ্যে যেহেতু বাচ্চা মেয়ের রান্না, শুকনো লঙ্কা যাবে না, তাই কালারটা এরকম হলুদ হলুদই হবে। চলো সব থেকে বড় কথা হচ্ছে মেয়ে পছন্দ করবে কিনা, এটাই হচ্ছে কথা। তো ভালোভাবে মশলা চিকেন আলু সব কিছুই কিন্তু কষে গেছে। চলো এবার জল দিই। মাম্মা খাবে মাংস খাবো একটা। আমার মাম্মা ওর বাবা ওকে নিয়ে এসছে, বলছে মা এটা কে খাবে। এই দেখো জল খাবে, ওরে মামা জল পাপড় খেয়ে জল খাবে। আর সোনামা এটা দেখে বলছে কি পিপি পিপি, মানে পিঁপড়ে। ও বলছে পিঁপড়ে এগুলো, বুঝেছো? আসলে ছোট মানুষের মন, ওর চোখে ও যেটা দেখে শিখেছে সেটাই ওর কাছে মনে হয়েছে। যে জিরে ফোড়ন দেখছে আর এরকমও পিঁপড়ে দেখেছে, যেরকম ছোট ছোট পিঁপড়ে হয়, তাই ওর কাছে ও ভাবছে তরকারিতে এটা পিঁপড়ে। কি অবস্থা! তাই ওকে বললাম মাম্মা এটা পিঁপড়ে না, এটা রান্না করতে হয়, এটা মশলা। তারপরে আবার পিঁপড়ে ধরে ধরে না রান্নার জন্য রেখে দেয়। তো এই যে লঙ্কাটা মাঝখান থেকে একটুখানি চিড়ে এটা দিয়ে দিচ্ছি, জানি না এটার জন্য কতটুকু বা ঝাল হতে পারে। তো
কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, শুধুমাত্র লঙ্কা দিইনি জন্য। তো এটা চলো এটা অ্যাড করে দিই। চিকেন রান্না আমার পুরোপুরি কমপ্লিট। অল্প একটু গরম মশলার গুঁড়ো দেবো। এই দেখো আমার সোনামার জন্য চিকেন রান্না কমপ্লিট। তো আমি ভেবেছিলাম যে লাস্টে একটু গরম মশলা দেবো, তো দেখলাম গরম মশলা ফুরিয়ে গেছে, তাই আর দেওয়া হলো না। তো তোমরা দেখো একটু কাছের থেকে এসে কেমন হয়েছে চিকেনটা দেখতে। একদম হেলদি হেলদি চিকেন, সুস্বাস্থ্যকর চিকেন, অল্প তেল অল্প মশলা, ভালো লাগছে। এবার দেখি আমার মাম্মার কতটা ভালো লাগে। চলো ওর জন্য ভাত নিয়ে আসি, গরম গরম খাইয়ে দিই। এই যে মাম্মার জন্য মাংস রান্না তৈরি, এবার পাশে ভাতও রয়েছে গরম গরম। এবার চলো খাইয়ে দিই সোনাটাকে। বাবা, এই প্রথমবার জীবনে প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে একা নেমে বাইরে আসলো। ও বাবা, তুমি উঠতে গেছো? একা চলে এসেছো উঠে? হ্যাঁ তুমি পারলে? হ্যাঁ কি করে পারলে তুমি? মশারি থেকে উল্টে মশারি থেকে নেমেছে দেখো। ওরে বাবা রে, আর কিন্তু একা একা আসবা না, ডাকবা মাকে। হ্যাঁ অবাক, বড় হয়ে গেছে। হ্যাঁ বড় হয়ে গেছে মামা। সেই বড় বেবিরা যেরকম মা বাইরে চলে আসে উঠে, সেই রকম চলে এসছে আমার মাথা। বলে বাবা, তোর ঘুম হয়েছে? ভালো হয়েছে ঘুম? আর ঘুমাবা? তোর ঘুম কমপ্লিট হয়ে গেছে? ফ্রেশ করে দেবো মামাটাকে। চলো আমি তো আদর করে নিই সোনামাকে। জানো সেই সকাল 10টার থেকে কারেন্ট নেই। এই দেখো সোনামাকে ওই দিদি ভাই এনেছিল, সোনামার মানে পিপি, ওই খাবারগুলো তোকে দিতে পারিনি কালকে আর কি, সময় হয়নি। তারপরে হচ্ছে সোনামার মানে আমরা বাইরেও গেছিলাম, বাড়িতে এসে আবার খাইয়েছিলাম। এই দেখো এইটার মধ্যে একটা কি আছে, দাঁড়াও সোনামাকে দেখাচ্ছি। আর এখানেও দেখো কি রয়েছে। দেখো সোনামার জন্য ওর পছন্দের, এটা কি মা? পেস্ট্রি। তোমার জন্য মিমি পাঠিয়েছে, মিমি এসেছিল না কালকে। আমার সোনামাটাকে মশা কামড়ে কি করেছে, ও একটু খেলছিল একা একা, দেখো কিভাবে কপালে গায়ে পিঠে কামড়েছে। একটা মশাই বারবার কামড়ায় জানো। আরো আছে পিঠে আছে। দেখো এটার মধ্যে পেস্ট্রি, আর এটার মধ্যে চলো এটা ওপেন করি। দাঁড়াও দাঁড়াও, দেখো সোনামাকে কত ভালোবেসে দেখো ও কত কিছু নিয়ে এসেছে আমার জন্য। ওরে বাবা, এটা তো মিউ আমরের চকলেট, কত সুন্দর দেখতে দেখো প্যাকেজিংটা মিউ আমরের। তো এখানে রয়েছে চকলেট, এখানে রয়েছে পেস্ট্রি, এটার মধ্যে রয়েছে দেখো পিৎজা। সোনামাকে এগুলো দেখাতেই ওর এইটা খুব পছন্দ হয়েছে, মানে যার দিকে নজর চকলেট, তো দেখো তাই ওকে চকলেটটা দিচ্ছি। আর আমি এই রকম কম্বিনেশনের চকলেট ফার্স্ট টাইম দেখলাম। এই দেখো কি সুন্দর, মানে বেগুনি কালার বা চকলেট কালার, টেস্টটাও নিশ্চয়ই ডিফারেন্ট হবে, কিন্তু পুরো ডিফারেন্ট জিনিসটা দেখো কত সুন্দর দেখতে। আবার গোল্ডেনও আছে, ওয়াও সেই দেখতে দারুণ একটা লুক চকলেটটার। এই দেখো দুপুরবেলা 2:15 ছিল ট্রেন, আর সেই ট্রেনে করে তোমাদের দাদাভাইকে এখন যেতে হচ্ছে রানাঘাট। আর রানাঘাটে মন্দিরা পিসির বাড়িতে যেতে হচ্ছে। গতকালকেই পিসিরা এসেছিল, তোমরা আগের দিনকার ভিডিওতেই দেখতে পেয়েছো। তবে এমন একটা কাণ্ড ঘটেছে যার কারণে কিন্তু রাত্রিবেলা করেই প্রয়োজন পড়েছে একটা জিনিসের, যেটা পিসিদের সঙ্গে চলে গেছে রানাঘাট। তো সেটা আনার জন্যই কিন্তু তোমার দাদাভাই দুপুরবেলা চলে গেল রানাঘাটে, এবং তার পাশাপাশি রানাঘাট মার্কেটে ওর কিছু কাজ ছিল, তো সেটাকেই একটু সময় দিয়ে দেখার জন্য চলে গেল রানাঘাট পিসির বাড়িতে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখি তোমার দাদাভাই কখন ফেরে আর কি কি করে পিসির বাড়ি গিয়ে। শুভ সন্ধ্যা। দেখো এখন কিন্তু সন্ধেই হতে চললো, তোমরা নিশ্চয়ই আলো দেখে বুঝতে পারছো, মানে অন্ধকার হয়ে গেছে। প্রায় এখন 6:30 বাজে। সোনামা ঘুম থেকে উঠেছে 6টার সময়,
আজকে তাড়াতাড়ি আজকে ঘুমিয়েছে, খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়েছি। আর এখন সোনামাকে একটু, কারণ আলো আলো আছে এখনও, একটু যদিও বাইরে ঘোরে, ঠাম্মি বা দাদু যদি কেউ ফ্রি থাকে তাহলে সোনামাকে একটু আশপাশ দিয়ে ঘোরাবে, তা না হলে পরে আবার তো সেই ঘর। আর হচ্ছে মশা কামড়ায় খুব, ওই জন্য একটা মশা মারার একটা লিকুইড আছে, ওটা একটু লাগিয়ে দিয়েছি জামায়। আর এই যে জামা কাপড় ভালো করে শুকায়নি এখনও, মানে এখনও বলতে আর হয়তো শুকায়নি, তোমার দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো শুকায়নি, মেয়েরগুলো হয়তো শুকিয়ে গেছে। তো চলো, আর তোমরা তো নিশ্চয়ই কম বেশি দেখেছো তোমার দাদা ভাইকে কিন্তু মানে যেতে হয়েছে রানাঘাট। আর কেন নিশ্চয়ই সেটাও বলেছে, তার কারণ আমাদের বিজনেসের যেই ফোন সেইটা পিসেমশাইয়ের গাড়ির মধ্যে ছিল। কালকে যখন ঘুরতে গেছিলাম তো দুটো ফোন বিজনেসে, তার মধ্যে ছোট একটা ফোন ছিল, সেই ফোনটা ভুল করে গাড়িতেই চলে গেছে, রানাঘাট চলে গেছে। তো তাকেই নিয়ে আসার জন্য, কারণ ওটা আমাদের খুবই জরুরি একটা ফোন, যে কোনো প্রবলেম হলে বা কিছু হলে ওটাতেই, মানে যে কোনো সমস্যা ওটাতেই কল আসে, তো সেই জন্য ওটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই কিন্তু আজকেইও আনতে চলে গেছে, তা না হলে পরে পাঠিয়ে দিতে পারতো, তাতে যে 2-1 দিন সময় লাগবে সেটাও নষ্ট করলো না। অবশ্যই একটুখানি 2-একটা কাজও আছে বললো, সে কারণেও গেছে। গ্যাসটা ধরে দিলেই হয়ে যাবে, একটা সিটি দেবো। দিদো কিন্তু কথা হচ্ছে তুই চা মাংস ভাত সব একসাথে খেতে হবে। একসাথে খেয়ে নেবো, কোনো অসুবিধা আর নেই। পাগল চা ট্রেন পাবো না নাহলে। লাস্ট ট্রেন কটায়? লাস্ট ট্রেন কেন? তুই আমাকে বল ট্রেন কটায়? গ্যারেজ বন্ধ হয়ে যাবে। ট্রেন কটায়? ট্রেন হচ্ছে 7:50। তারপরের ট্রেনটা কটায়? না, তারপরে ট্রেন গাড়ি পাবো না, বাইক রেখে তারপর যেতে হবে, এক্সট্রা টাকা দিতে হবে প্লাস। 7:50 পর কটা বল? হ্যাঁ, তারপর অনেক রাতে। আর 8:15 তো না না, 9টা 9:30 এরকম হবে। 8:30 নেই না, না। হ্যাঁ তাহলে আমি দেখাচ্ছি তোমাকে। এই দেখো পিসি চা বানাচ্ছে, দিয়ে দিলাম চালিয়ে। এই যে। আর প্রেসার কুকারে কি যেন বসিয়েছে? মাটন সানডে মাটন। সানডে মাটন। তাহলে কি মানে খাসির মাংস খেতে হলে কি মানে রবিবার করে চলে আসতে হবে? হ্যাঁ, না প্রত্যেক রবিবারে হয় না, এক রবিবার চিকেন হয়, আবার পরের রবিবারে মাটন হয়। তাহলে এটা কি মানে অল্টারনেট করে হয় না, কখনো ইয়ে হয়? আগের রবিবারে চিকেন হয়েছে। আচ্ছা, তাহলে এই রবিবার মটন হলো, তাহলে সামনের বার চিকেন হবে, তাহলে এইভাবে সপ্তাহ গুনে গুনে প্ল্যান করে আসতে হবে। হ্যাঁ, সেই তোমরা ভাবছি কি রকম রে খাসি মাংস খাওয়ার জন্য আমরা এরকমই। আমি এরকমই, যেদিকে শুনতে পাই সেখানে দোল লাগাই। কিন্তু কথা হচ্ছে তুই ভাতে কোনো টেস্ট পাবি না। কেন? চা খেয়ে সঙ্গে সঙ্গে কে খায়? কিচ্ছু হবে না, চা খেয়ে খেয়ে নেবো। চা খাওয়ার পর অন্তত আর আমি টাইমটা দেখিনি, নাহলে চা বানাতে পরে না করতাম, টাইমটা দেখিনি। চা খেয়ে অন্তত 15 মিনিট নিতে পারতি না রেস্ট। না না, তুমি বসো না। ঠিক আছে চলো, চা খেতে খেতে গল্প করছি, এখন আর ভিডিও করবো না এখানে। বাইট দাও, খাও, একটা কামড় দাও দেখি বড় করে। কেমন কেমন টেস্ট? ও মা, তোমার বাবা কোথায় গেছে? বাবা মানতে? ও সেই যে মাম্মাটা দুপুর থেকে জানে ওর বাবা নাকি বাবা মানতে গেছে। হ্যাঁ, বসার স্টাইলটা দেখেছো? খাও, সব সময় এরকম স্টাইল করে বসবে, পায়ের ওপর পা তুলে। স্টাইল করে বসা না। তোমার বাবা কথা না কোথায় গেছে? ওই যে কালকে যেই দাদা দিদি এসেছিল না, জনি আছে যেই দাদা দিদি, ওই দাদা দিদির বাড়িতে গেছে। তো হাসলা। বাবা তো দাদাদের বাড়ি ঘুরতে গেছে, তোমাকে নেয়নি, কি হবে? হ্যাঁ, বেবিকে নেয়নি, কি হবে তাহলে এবার? দুধু আচ্ছা, আমরা পরে ঘুরতে যাব। হ্যাঁ মা, বাবাকে নেব না, ঠিক আছে? বেবি যাবে। কলা পড়ে গেল, ভালো করে ধরে খাও। ঠিক আছে, খাও, অত শত বোঝে নিও। এই যে দেখো, পিসি পিসমশাই বাড়িতে ঘুম থেকে উঠেই পুরো পিসমশাই ঘুমিয়েছে, ঘুম থেকে ডেকে তুলে বলছে চা। আর এই যে গরম গরম চা। বিস্কুট নিয়ে আসি। তুই বিস্কুট খাস না? খাই। যদি বলেছিস মাংসে টেস্ট লাগছে না, মিশনি। চা বিস্কুট খেয়ে মানে 2 সেকেন্ড তো ওয়েট করবে না ভাত। কোনো কথা হজমেরও সমস্যা হবে। তারপরে যে বাদাম দিয়ে চা খেয়ে খায় না মানুষ। এটা কি বিস্কুট ভাই? চা খেয়ে কেউ সঙ্গে সঙ্গে ভাত খায়? পাগলা। বেকারি বিস্কুট। কমপক্ষে 15 মিনিট গ্যাপ না দিয়ে। 15 মিনিট গ্যাপ দিতে গেলে আর অনেকক্ষণ গ্যাপ হয়ে যাবে। ঠিক আছে চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে নেবো এখনই। আর আমি তো এসেছিলাম একটা কাজে, ফোনটাও ছিল, তো
ভাগরতী ধরার কথা ছিল 8:50-এ, অলরেডি লেট। আর লেটটা করেছে এই কারণে, কারণ নাকে মুখে গুজে খেতে হতো। আর পিসি বলছে এখন ধরবো হচ্ছে MS ফ্যামিলি এক্সপ্রেস। এবার পিসিমশাই কি করবে, পিসিমশাই বলছে চলো আমি যাবো তোমাকে এগিয়ে দিয়ে আসবো, বেথা অবধি যাবে। এখন তো বিশাল ব্যাপার হাত সেটিং এর জন্য। আমি বললাম ঠিক আছে ভালো, আমারও ভালো হবে, তাহলে টেনশন এটা করতে হবে না। হাত মোটামুটি সেটিং, হাত তো সেটিং এ তোমার একটুখানি আরো বেশি ভালো, আউট নলেজ। যত এখন রোজ বেরোবে তত তত ভাবছে। এই যে মাঝখানে 3 দিন বা 2 দিন বেরোয়নি, তারপরে যে বেরিয়েছে ওর একটু সমস্যা হয়ে যায়, nervous হয়ে যায়। ওইটা তো রেগুলার বেরিয়ে 1-2 মাস পর যদি 2 দিন গ্যাপও যায় দেখবি আর সমস্যা হচ্ছে। ঠিক আছে চলো খেয়ে নিই, আর তোমাদের দেখাই পিসি কি খাওয়ার অবস্থা করেছে। আজ অনেকগুলো দিন পর মেয়ের জন্য ডালিয়া বানাচ্ছি। বেশ কিছুদিন হয়ে গেল মেয়ে কিন্তু ডালিয়া খায় না, ওকে গরম গরম ভাতই খাইয়ে দিই, যেটাই রান্না হয় তার সঙ্গে, বা অন্য কিছু অপশান থাকে। তাই আজকে ডালিয়া করছি মিষ্টি কুমড়ো, পটল, আলু এটা দিয়ে। তারপরে দেখছি ডাল ফুরিয়ে গেছে। পাশের দোকানটাও এই সময় বন্ধ। আমি তো জানি যে দোকান সব সময় খোলাই থাকে, যা যা প্রয়োজন রান্নার সময় নিয়ে আসবো। তো ডাল ছাড়াই সবজি আর ডালিয়া দিয়ে ওর জন্য ডালিয়াটা রান্না করছি, সঙ্গে থাকবে মাছ ভাজা। যে আমি এখন মামাকে রাতের খাবার খাইয়ে দেব। আজকে রাতে আমাদের মাছের ঝোল হবে, তাই সোনামাকে ডালিয়া সঙ্গে এই যে মাছ ভাজা ওর জন্য একটা, ঠিক আছে। আর মাছ ভাজা না হলে একটা ডিম সিদ্ধ অ্যাড করে দিতাম, মানে সাথে থাকতো, কারণ সোনামা খাবারের পাশে একটা কিছু খুব পছন্দ করে, একটা ভাজা ভুজি যাই হোক ওটাকে বলবে মাম মাম। তো চলো খাইয়ে দিই মেয়েকে। আর ওদিকে তোমার দাদা ভাই এতক্ষণে হয়তো বেরিয়েই পড়েছে, আর ওর ট্রেন ছিল 8টার নাগাদ আর কি, মানে 7:50, 55 বা 8টা এরকম টাইমে ট্রেন ছিল। তো সেম পিসিও কি আর ভাইপোকে না খাইয়ে বাড়ি পাঠাবে? সেই মানে ও যদি বিকেলেও যায় সন্ধ্যাতেও যায়, সেই রাতের খাওয়া খেয়ে যেতে হবে, এরকমই করে সব সময়। তো সেই মতন তবে তাড়াতাড়ি মানে সেটা করেছে, যেহেতু তোমার দাদা ভাই আসবে ওই জন্য, মানে 8টার আগেই আর কি রান্না করে ফেলেছে হয়তো পিসি। তার কারণ তা না হলে তো রাত্রিবেলাতেই করে রান্না, আরও রাতি হয়। তো খাওয়া দাওয়া সেরে তারপরে হচ্ছে তোমার দাদা ভাই ফিরবে। আর ওর তো ট্রেন ছিল, তারপরে নাকি বলেছে যে ট্রেনটা পাবো না, কারণ একটু লেটও হয়ে গেছে হয়তো। আর পিসেমশাই দিতে আসবে তোমার দাদা ভাইকে। এবার তাও বলেছে যে না না হচ্ছে আবার শুধু এতটা দূর জার্নি করে যেতে হবে না। তার উপর পিসেমশাই যতই হোক মানে অত তো মানে পুরনো ড্রাইভার নয়, একা একা আবার ফিরবে। তাই এবার তোমার দাদা ভাই নাও করেছিল। আমিও শুনে আবার বললাম যে কেন আবার শুধু এতটা মানে আসবে, কষ্ট করে আবার। তারপরে আবার পিসিমাশারা বলছিল যে হ্যাঁ তাতে অসুবিধা হবে না, পিসেমশাইয়ের হাতটাও আরও সেট হবে, আরও মানে পাকা আস্তে আস্তে তৈরি হবে আরও যত বেশি চালাবে। তো সেই জন্য পিসেমশাই দিতে আসবে। এবার আমি এখনো ফোন করিনি, এতক্ষণ তো সম্ভব না, ওরা বেরিয়ে গেছে হয়তো। তো যাই হোক চলো মেয়েকে খাবারটা খাইয়ে দিই। এখানে রয়েছে গরম গরম ভাত, ওরে বাবা মাটন, যেটা আমার আর পিসি দুজনেরই খুব দুর্বলতা রয়েছে। আর এইটা যে কি জিনিস দেখা যাচ্ছে না কোথায় গেল, ওই যে ভিতরে দেখা যাচ্ছে না কোথায় গেল, ওই যে ভেতরে। ওফ চলো আর সহ্য হচ্ছে না, চটপট খেয়ে নিই। এই জিনিসটাই হচ্ছে আমার আর পিসি দুজনেরই দুর্বলতা, সেটা হচ্ছে ভাতের উপরে ঝোলটা দেবো, ভাতের তলা দিয়ে ঝোলটা বেরিয়ে আসবে। তাই তো? হ্যাঁ, খাসির মাংস জিনিসটার না পাতলা ঝোল ভালো লাগে, একদম, মাংস একদম। কষা কষা মাংস আমার মাংসর টেস্টটাই বেজে যায়, নষ্ট হয়ে যায় মশলার চোটে। মশলা খাচ্ছে। মশলার চোটে মাংস হবে টেলটেলানি ঝোল, আসল ফ্লেভারটা বেরিয়ে আসে, বুঝলি তো? একদম একদম। দেখো এই দুঃখের বিষয় ভাতটা গরম আছে, সব গরম, কিন্তু মানে সেই ধোয়া উঠছে না ভাত। সে ঠিক আছে, তরকারি দিয়ে ধোয়া উঠবে, ভাত দিয়ে উঠবে না। এটা কি বেশি এরকম তুল করছে লাগে। আকাশকে মাংস খাই আমি যে আত্মার শান্তি পাই, কাউকে পাই না। এটা জানো বেশি, এটা জানো মুখে দেওয়ার পরে কেমন যেন একটা লাগে। তুই মুখে না দিয়ে এতক্ষণ ধরে ভিডিও করতে পারছিস, এর জন্য তোকে হ্যাটস অফ। যে তুই মানে গবেষণা করছিস, ব্লগ করছিস, এখনো মুখে দিসনি, তার জন্য তোকে হ্যাটস অফ। তাই হ্যাঁ, কারণ আমার পক্ষে অসম্ভব যে সামনে খাসির মাংস আমি সেটা ধরে দেখিয়েই যাব, আর মানে আমার মুখের অবস্থা তখন কি হবে ভাব। এটা কঠিন জিনিস তুই করছিস। একদম। বিরিয়ানি হলেও আমি খুব কম সময়, এই দেখো বন্ধুরা বিরিয়ানি হয়েছে, এই হচ্ছে লুক, ব্যাস অফ ক্যামেরা, ওই অতক্ষণ থাকতে পারি না। আমার একটা জিনিস কি বলতো, আমি খাবারটাকে ফিল করে খাই, ঠিক আছে, যে ফিল করি,
তুই তো পাবলিককে ফিল করতে করতে তোর ফিল কোথায় চলে যাচ্ছে তুই না। ঠিক আছে, ঠিক মুখে আছে। দিয়ে রিভিউ দে, মুখে Okay, দিয়ে okay, রিভিউ দে কেমন okay. হয়েছে রান্না। চলো। হ্যাঁ। বানিয়েছো বেশি। তোকে বল বা আমার মেয়েকে বল, এদেরকে মাংস খাইয়ে না শান্তি আছে, যে মাংস মুখে দেওয়ার পর কি করেছো রান্না, এই যে একটা ব্যাপার, এটা একমাত্র তুই করিস, আমার মেয়ে করে, আমি করি। না তুমি তো অ্যাকচুয়ালি সত্যি মানে খাসির মাংস মুরগির মাংস দুটোই খুব ভালো রান্না করো। ভালো হয় বর্ষা, আজকে সেই হয়েছে, দারুণ হয়েছে রান্না। কিন্তু ওই যে কি করেছো, এই যে একটা বিষয়, এটা কি বলতো, এটা হচ্ছে যারা খেতে ভালো পিসে মাসে তো ওরকম কোনো ব্যাপার না, যা দাও তাই চলবে। আর তবে বাজবোচ আছে মানে এটা খাবো না এটা খাবো না, যেটা খায় সেটা খেলো, ওরকম কোনো ব্যাপার না। ভালো হলে বলে যে আজকে রান্নাটা ভালো হয়েছে, হ্যাঁ। টেস্ট এরকম সিম্পল। আর আমি একটু বেশি হ্যাংলামো করেছি। আসি, টাটা করো। টাটা, সাবধানে যাবি, হ্যাঁ। দেখে শুনে যাস, আস্তে আস্তে চালাতে বলবি ওকে। একদম একদম রেস্ট নাও, কালকে অনেক রাতে ঘুমিয়েছো। না, আজকে উঠেছি বেলা করে। ঠিক আছে, থ্যাংক ইউ এত সুন্দর একটা মানে এত সুন্দর খাসির মাংসের ঝোল রান্না করে খাওয়ানোর জন্য। চলো টাটা। হ্যাঁ টাটা, সাবধানে যাস। হ্যাঁ, আর এই যে পিসমশাই আমাকে এগিয়ে দিয়ে যাচ্ছে কোথায় বলো তো, পাটিকা বাড়িতে। না ঠিক আছে চলো। ওর ব্যালেন্সটা দেখো, বিছানায় বডির উপরে ঘোড়ার উপরে দাঁড়িয়ে রয়েছে। বাপরে বাপ, ওর কি ব্যালেন্স! কোনো সাহস দেখো মেয়ে, এরকম কিন্তু আর করবে না, তোমাকে সব ম্যাজিক দেখাতে হবে না। দেখো নড়ছে, এর টুল পড়ে যাবে। দিদিভাই কমেন্ট করেছিলে, পাপড়ি তুমি হাতে যেই শাখা পলাটা পরে আছো ওটা একটু ভালো করে ক্লোজ থেকে ডিজাইনটা দেখিও। দেখো তোমাদের ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা। এটা আসলে শঙ্খের কোনো অংশ নেই এটার মধ্যে, বাট লুকটা শাখার মতনও আছে, পলার মতনও আছে। তো এই যে দুই সাইডে রেড, মিডিলে হোয়াইট, আর মাঝখানে আমি এটা গোল্ড দিয়ে বানিয়েছি। আর গোল্ডের দেখো পাতির ডিজাইনটা ঠিক এইরকম রয়েছে, লাইট ওয়েটের মধ্যেই বানিয়েছিলাম। ঠিক আছে, তো এটা দেখে কিন্তু অনেকেরই পছন্দ হয়েছে, মন্দিরা পিসিরও খুব পছন্দ হয়েছিল, তাই পিসিও কিন্তু আমার এইটার ছবি দেখিয়ে সেম টু সেম নিয়েছে। এটা কিন্তু আমি রেডিমেড কিনেছিলাম, মানে এটা তৈরি করাইনি, কিছু দেখে রেডিমেড কিনেছিলাম। পিসিও এটা আমার ছবিটা দেখে রেডিমেডই কিনেছিল রানাঘাট থেকে। তো এই হচ্ছে আমাদের মানে আমার এই সোনার শাখা পলার ডিজাইনটা আর কি। এটাকে শাখা পলাই বলি, কিন্তু এটা অরিজিনালি কিন্তু শঙ্খের নয়। তো দেখিয়ে দিলাম।